إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وأنا على وهن صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إن الله حرم عليكم عقوق الأمهات ووعد البنات ومنعك رقهات وكره لكم إلهي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तुम पहुँचेगा मुझे रोज़ाए अनवार को कुछ न कुछ तोहफा मिल जाएंगे सदका रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموا من مصطفى की मैं तेरा गर नज़ार होता ये खाक पाक होती मैं खाक सार होता बलगल उला बिकमाली كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله তারাগণ পশ্চিম পাড়া শিশু কিশোরদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকে মহৎ সবার মুসলমানে کرام বরাদার ইসলাম ওলামায়ে کرام পর্দার অন্তরালের মা ও বোনেরা আসলে অত্যন্ত খুশি প্রতি বছরই শিশু বাচ্চারা এই মাহফিলটা কবরবাসীর উদ্যোগে
উদ্দেশ্য করে সেটা দোয়ার মাহফিলটা করায়, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা এখন বলতে পারি আমরা না থাকলেও আমাদের ছেলেরা আমাদের জন্য দোয়া করে, এই বাচ্চাদের জন্য আমরা দোয়া করি। এই বাচ্চাদেরকে উদ্দেশ্য করে আমি সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের অর্ধেকটা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন কেন, কিসের জন্য, এবং মানুষের উৎপত্তি স্থল কে বলা হইলে একমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া বলার কোন অধিকার কারণ নেই, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে একটা মাধ্যমে, মাধ্যম ছাড়াও আল্লাহ পাক মানুষ বানাইতে পারেন। মানুষের মধ্যে দুই জাতি, একটা পুরুষ একটা হলো মহিলা। তো পুরুষ এবং মহিলা সমন্বয়ে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের আগমন, নবী রাসূল ওলি আব্দাল পীর গাউস কুতুব ইত্যাদি। চাইলে আল্লাহ পাক এমনি বানাইতে পারতেন। আল্লাহ পাকের একটা নিজাম আছে, নিয়ম পদ্ধতি আছে, কানুন আছে। সেই কানুন অনুযায়ী গোটা পৃথিবীকে আল্লাহ পাক এই মানুষের জন্য সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমার সঙ্গে তোমরা ওয়াদা করেছিলা আমি তোমাদের রব, তোমাদের প্রভু। দুনিয়াতে এই জন্য এত নিয়ামতের ব্যবস্থাপনা আমি করেছি তোমাদের জন্য। তোমরা সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, রব বলে স্বীকার করবে, শুকরিয়া আদায় করবে। এই ছিল তোমাদের কথা, আমার সাথে চুক্তি। কেন দুনিয়াতে আসার পরে চুক্তি ভঙ্গ করলা, এবং চুক্তি ভঙ্গ করো, নাফরমানি করো। বন্দারে নাফরমানি করতে পারো, কিন্তু এই দুনিয়া ছেড়ে তুমি একদিন চলে যাইতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, শিশু বাচ্চারা কবরবাসীর মাগফিরাত কামনায় এই মাহফিল সাজাইলো। তারা আমাদেরকে স্মরণ করাই দিছে দুনিয়াতে আসা এবং যাওয়ার পরে অসহায় মানুষটির জন্য একমাত্র দোয়ার ব্যবস্থা ছাড়া আর কিছু নাই। আল্লাহ পাক দুনিয়ার হায়াতের মধ্যে যতদিন রাখেন, মৃত্যু অবধারিত। মৃত্যুর পরে কোনো আমল নাই। নেক সন্তান যদি থাকে, তাহলে ওই নেক সন্তান যদি দোয়ার ব্যবস্থা করে, নেক আমলের ব্যবস্থা করেন, ওই নেক সন্তানের দ্বারা মা বাপ উপকৃত হয়। এই জন্য আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা আও সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ লাহু আও ওয়ালাদিস সালিহ ইয়াদউ লাহু أو كما قال النبي عليه الصلاة والسلام
যখন মানুষটা মারা যায় সমস্ত আমল তার আর থাকে না, নেক আমল যায়। কোন আমল কবরের ভিতরে কোনো আমল নাই, কিন্তু তিনটা আমল কবরের মধ্যে বসতে থাকে কিয়ামত পর্যন্ত। কি আমল? এক নম্বর হলো যদি কোনো ভালো কাজ করে, সদকা জারিয়ার কাজ, যেমন শিশু বাচ্চারা এই মাহফিলটা সদকা জারিয়া হিসাবে দোয়ার জন্য অনুষ্ঠানটা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা গুনার কাম করার কথা ছিল তারা কবরবাসীকে উদ্দেশ্য করে খেয়াল করে দোয়ার আয়োজন করেছে। আল্লাহ পাক তাদের দীর্ঘ হায়াত দান করুন, দোয়া করি। এক নম্বর হলো সদকা জারিয়া, দুই নম্বর হলো যারা দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এবং সন্তান দুনিয়াতে রাখে, নেক সন্তান নেক আমল করবে, সদকা জারিয়া হিসেবে কবরের মধ্যে বসতে থাকবে। এই তিনটা আমল ছাড়া কোনো আমল কবরের মধ্যে যাবে না। পরকালে আর কোনো আমল নিজেও করতে পারবেন না। এই দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতরে আর ফসল হলো নিজে কিছু ভালো কাজ করা, নিজে দ্বীন শিক্ষা করা এবং নেক সন্তান দুনিয়াতে রাখা। আমার প্রাণের ভাই, নেক সন্তান ওই মার পেটে হবে যেই মা আল্লাহওয়ালা, যেই বাবা আল্লাহওয়ালা, যেই বাবা নামাজি, যেই বাবা সহজ সরল ভাবে আল্লাহর হুকুম দুনিয়াতে পালন করে, ওই মা বাবার করে আল্লাহ পাক নেক সন্তান দান করে। এই নেক সন্তানকে উদ্দেশ্য করে, সন্তানাদিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সরাসরি নিজে বয়ান করেছেন, তোমার রবের ইবাদতের পরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। রবের ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ভালো কাজ। তারপরে মা বাবার খেদমত করবে। ওয়াবুদু রাব্বাকুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন ভাবে ব্যবহার করবে যেই মা বাবা তোমার প্রতি খুশি হইয়া সর্বদা দোয়া করে। এখন বলতে পারেন হুজুর, মা বাবা তো নামাজ পড়ে না, কি দোয়া করবে? মা বাবা যদি নামাজ নাও পড়ে তোমার জন্য দোয়ার দরজা খোলা। মা বাবার নামাজ রোজা না করলে তাকে তুমি তালিম দিবে নামাজ রোজা আপনি করেন, কারণ দুনিয়াতে বেশি দিন আপনি থাকতে পারবেন না। আল্লাহ বলেন তোমার মা বাবা তোমার জন্য দুনিয়াতে, আমার পরের স্থানটা হলো তোমার মা বাবার। ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে, ধমক দিবে না, গালি দিবে না। মা বাবাকে আল্লাহর পরের স্থান হিসাবে রাখবে। মা বাবাকে কদর করবে। যারা মা বাবাকে কদর করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে উৎকৃষ্ট মানুষ বলি আল্লাহ হিসাবে গ্রহণ করে। খেদমতে মাদার পেদার কোন সুবাসার তাকে বাসি দর্দ আলম নেকে নাম। তুমি যদি
দুনিয়ার মধ্যে সম্মানী মানুষ হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, বুজুর্গ হইতে চাও, তাহলে ইবাদতের পরে মা বাবার খেদমত করো, তাহলে আল্লাহওয়ালা হওয়া সম্ভব। সম্মানও পাবে, আল্লাহও পাবে, দুনিয়াও পাবে, একমাত্র মা বাবার দোয়া। ছোট্ট একটা ঘটনা বলি। বর্তমানে সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামদের সরদার যিনি, মুফতি আলী কেরামের হারামাইন শরীফের সমস্ত উলামায়ে কেরামের উপরে যিনি, উনি হলেন আল্লামা সুদাইসি দামাত বারাকাতুহু। ওনাকে ছোট্ট সময় মা কাবার চত্বরে দোয়া করে আর দোয়া করে, আল্লাহ আমার সুদাইসিকে কাবার ইমাম হিসাবে আপনি কবুল করে। সুবহানাল্লাহ, মার দোয়া কবুল। আল্লামা সুদাইসি দামাত বারাকাতুহু ওয়ার্ল্ড ফেমাস উলামায়ে কেরামদের মধ্যে, যার তেলাওয়াত শোনার জন্য, কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম পাগল পারা। আমার প্রাণের বন্ধুরা, ঠিকই বর্তমানে হারামাইন শরীফের ইমামদের প্রধান হলেন, প্রধান বিচারপতি হলেন আল্লামা সুদাইসি দামাত বারাকাতুহু। শুধু তাই নাই, মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে আপনি জগৎ বিখ্যাত ওলি বানায় দেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতেছে। রাত্রেবেলা ঘুমায় গেছে, মাকে ডাক দেয় না, কষ্ট পাবে। সকালবেলা উঠটা দেখে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার মাথার কাছে দাঁড়ানো অবস্থা। বাবা তুমি ঘুমাও নাই? না মা আমি ঘুমাই নাই। আপনি বলছিলেন ঘুমের আগে পানি দেওয়ার জন্য, না জানি কোন সময় পানি চান, পানির জন্য আপনার কষ্ট হয়, আপনি ঘুমায় গেছেন, আমি ডাক দেই নাই। এরকম করতে করতে ফজরের আজান কানে যখন বাজছে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার জায়গা এমন ভাবে দেখে দাঁড়ানো, তৎক্ষণাৎ দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার ভাই রাত ভর মার খেদমত করেছে, মার জন্য কষ্ট করেছে, আমি মা হইয়া দোয়া করি আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দে। আমার প্রাণের ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা কে বানা জানে, জগৎ বিখ্যাত ওলি। আর উলিয়ারা যখন দোয়া করে, কামানের গুল্লি ফেরত আসতে পারে, দোয়া কোনদিন ফেরত আসে না। মা বাবা যদি দোয়া করে, কামানের গুল্লি ফেরত আসতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনদিন ফেরে না। আউলিয়ারা হাসতে কুদরত আজেলা, আউলিয়ারা হাসতে কুদরত আজেলা, तीरे जुस्ता बादे गर्दम दे जरा, खदमत मदर पे दर कुलो सुबह शाम, ताके बाशी दर्द आलम ने के नाम। जगत बिख्यात ओली হইতে চাইলে মার খেদমত করো, বাবার খেদমত করো, আর ওলি আউলিয়াদের খেদমত করো, উলামায়ে কেরামকে মহব্বত করো, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাইবা। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক নিজে ওসিয়ত করে, তোমার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করবে, ওয়া হামালাতহু উম্মুহু, যেই মা
তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বসছে। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করে, মার পেট হইয়া বাচ্চা দুনিয়াতে আসে, মা পেটের ভিতরে 10 মাস 10 দিন ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়াহামালাতু যখন ভূমিষ্ঠ হয় তখন সালাসুনা শাহরা 30 মাস পর্যন্ত মার বুকের মধ্যে আল্লাহ পাক দুধ বানায়া ওই দুধের ব্যবস্থা করে যাতে বাচ্চা কষ্ট না পায়, খাবারের কষ্ট না পায়। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, বাচ্চা পেটে আসার পরে মার দুধের মধ্যে দুধের ব্যবস্থা আল্লাহ পাক করেন। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন, শুধু তাই নাই, 2.5 বছর দুধ খাওয়ার পরে 2 বছর দুধ খাওয়ার পরে মা ছেড়ে দেয় নাই, বাবাও ছেড়ে দেয় নাই। আপনাকে লালন পালন কইরা পৌর বয়সে, যৌবন বয়সে, যুবক অবস্থা আপনাকে সংসার করার জন্য মা বাবা কত ব্যবস্থাপনা আমার জন্য করেছেন। ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তো সন্তান যেরকম অসহায় ছিল, মা বাবা তেমনি ভাবে সন্তানের কাছে অসহায়। এই জন্য আল্লাহ বলেন, ওই মা বাবাকে তুমি কোনদিন কষ্ট দিও না। শব্দটা ব্যবহার যাতে না হয়। আমার পানের বাড়া বলতে পারেন, এত কষ্ট করে লালন পালন করেছি, সন্তান কথা শুনে না, বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, মার খোঁজ খবর তো নেয় না, কিন্তু শাশুড়ির বেলা কম নেয় না। ঠিক কিনা? কেমন লেখা যেই সমাজের ভিতরে গান বাজনা চলে, যেই বিয়ার অনুষ্ঠানে গান বাজনা চলে, নাচানাচি চলে, যেই মা বাবা নামাজ রোজার দিকে খেয়াল করে না, তার পেটের সন্তান কোনদিন ভালো হবে না। কামলা গাছ লাগাইয়া যেরকম ভাবে আঙ্গুরের আশা করা যায় না, মা বাপ বালা না হইয়া সন্তান বালার কোনো আশা করা যায় না। আমার পানের বারা, এই জন্য মা বাবার 3টা কাজ: ভালো নাম রাখা, সন্তানকে সুশিক্ষা দেওয়া, উপযুক্ত হইলে তাকে বিয়া শাদী করানো এবং সংসার করানো। তুমি যদি 3টা কাজ সুন্দরভাবে যদি করতে পারো, ভালো নাম রাখা, বেবি লিখছি বল্টু স্ক্রু ড্রাইভার কানা আউস করে রাখে। কোরআন শরীফের মধ্যে ফেরাউনের নাম আছে না? ফেরাউনের নাম পাল্লা দেখা যায়। হ্যাঁ, নবীর আউনাজিল আওতা কোরআন শরীফ নাম পাক বুঝি রাউন লাগতো, বর্তমানে লাগতো না। নামের কাছে আছে, নামে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ভালো হয় সন্তান। মা বাবার হক হলো 3টা। 1 নম্বর ভালো নাম রাখা, ইসলামী নাম রাখা। 2 নম্বরে সুশিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। যে সন্তান কোরআনের শিক্ষা পাবে, ওই সন্তান মা বাবার খেদমত করবে। যে সন্তান কোরআনের শিক্ষা পাবে না, যে সন্তান গান বাজনা, বাবা ইয়াবা মদ ফেসিডিল নিয়ে ব্যস্ত, ওই সন্তানের দ্বারা খেদমতের আশা করা যায় না।
এই সন্তান যে খারাপ হয়েছে একমাত্র নিজের কামাই। কেন সন্তান পেড়ে লইয়া নামাজ পড়লেন না, কোরআন শরীফের তেলাওয়াত করলেন না? ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলেন না এবং ভালো পথে চালালেন না? দায়িত্ব ছিল আপনার। সুতরাং সে যখন বড় হইয়া আপনার কমান মানবে না, কিছুই করার নাই, সেটা হলো মা বাবার কামাই। এই জন্য আমি বলি, লাগাইছেন কামা লাগা, আঙ্গুরের আশা এ কখনো করা যায় না, করলে বোকামি। এখন কি করবেন? তওবা করেন, তওবা করিয়া ওই সন্তানের যা অপরাধ করেছেন আল্লাহর কাছে পানা চান। মাহবুব বুঝতে পারি নাই, সন্তান পেড়ে লইয়া গুনার কাম করেছি, সন্তান পেড়ে লইয়া গান বাজনা নাচানাচি করছি, বিয়ার অনুষ্ঠানে নাচানাচি করছি, ডোল তবলা বাইরেছি। তওবা করে মুসলমান বিয়া শাদীর মধ্যে যদি ডোল তবলা বাজে আর ওইখানে মুসলমান নাচানাচি করে আর বাবা করে, তার ইমান থাকে না। আমি অনুরোধ করব, ভাগ্য ভালো দুইটা মাদ্রাসা তারাগণ দরবারের মধ্যে আমাদের এখানে একটা ছেলেদের সুন্নতি পোশাক, আমল আখলাক, কোরআন শরীফের তেলাওয়াত শুনলে মন মুগ্ধ হয়ে যায়। এখনো যদি ভালো না হওয়া যায়, এই জন্য আল্লাহ বলেন, তোমার মা বাবার প্রতি তুমি সৎ ব্যবহার করবে। সন্তানের 10টা হক, মা বাবার হলো 3টা হক, সন্তানের হলো 10টা হক। তোমার মা তোমার বাবা তোমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করছে, ও যুবক ভাইরা, তোমার শাশুড়ি কিন্তু তোমাকে পেটে বোঝা বইছে না, তোমার শ্বশুর আব্বা কিন্তু কষ্ট করে নাই, কষ্ট করছে তোমার বাবা মনি দিয়া, শ্রম দিয়া, মাথার গাম পাওয়া ফালাইয়া তোমাকে 2 বেলা ভাত খাওয়ার জন্য চেষ্টা করেছে। সে ভালো খাবার খায় নাই, ভালো কাপড় কোনদিন পরে নাই। যদি তোমার মা জিজ্ঞেস করছে একটা কাপড় কিনতে না, ও যেটা আছে এটাই সারবো, কিন্তু ভালো কাপড় কিভাবে কিনবো? টাকাটা থাকলে ছেলের কাজে লাগবে, দুধ আনা যাবে, ছেলের যাতে কষ্ট না হয়। এমনকি মা ভালো খাবার খায় নাই, খাইতে বসছে, মা বাবা 2 জন খাইতে বসছে, আর ছেলেকে মায়ের কোলের মধ্যে লইয়া এমনি ভাবে পেশাব পাগলা করে দিছে। মা খাবার বন্ধ কইরা এই যে উঠটা গেছে, আর ফিরায় কোনদিন খায় নাই। আসলে নাই, বেশি খাওয়া যাবে না, আর খাইছি। ও যুবক ভাইরা, তোমার জন্য যে মা কষ্ট করছে, খাবারের কষ্ট করছে, ভালো খাবার খায় নাই, ভালো কাপড় পরে নাই, তোমার জন্য বড় কই মাছটা রাখছে, তোমার জন্য ডিমটা রাখছে, আজকে কোন আকেলে তোমার মা বাবার প্রতি শখ লাগাও? তুমি চিন্তা করো না, 10 লক্ষ টাকা দিয়ে যদি কাপড় দেও, তোমার মা একদিনের দুধের দাম হবে না। তুমি যে টানছ, তাই না যে দুধ খাইছে একদিনে, ওই মা যদি 10টার ফান আনিস, আর বুঝি কথা পাইছো না, ফান আনতে করে সব শেষ করে দিচ্ছি। নাউজুবিল্লাহ। যেই সন্তান মার প্রতি দুর্ব্যবহার করে, বাবার প্রতি দুর্ব্যবহার করে, ওই সন্তান যত বড় ধনী হোক আর যত বড় সুস্বাস্থ্যের অধিকারী হোক
আল্লাহর পক্ষে থেকে আলামত একটা একটা আসতে থাকে, গজব আসমান থেকে আসতে থাকে, কেউ ফিরাইবার পারবে না। আমরা দেখেছি মা বাবার অবাধ্য সন্তান কিছুদিন পরে ক্যান্সার হয়েছে, নাউজুবিল্লাহ। তোমার বাপ না আমার বাবা আমার কালা, আমার পানের বাইরা যেই ক্যান্সার রোগের আনসার নাই বলো, আমি বলি ওই ক্যান্সার রোগের আনসার আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া, মার কাছে গিয়া বৈশা, বাবার কাছে গিয়া বৈশা, বাবার জন্য মার জন্য কিছু হাদিয়া তো বানিয়া চোখের বাণী বানাইয়া বলবে, মা আমার জন্য দোয়া করো। ডাক্তাররা বলছে আর বেশি দিন বাঁচবো না, আমার ক্যান্সার হয়েছে। এই মুহূর্তে যদি তোমার মা তোমার বাবা হাত উঠাইয়া দোয়া করবে, আল্লাহ নবী বলেন দোয়া করতে দেরি হবে, তোমার ক্যান্সার ভালো হইতে দেরি নাই। একজন আলেম, একজন আলেম অসুস্থ, ডাক্তার বলছে রেস্ট করে। এখন টাকা পয়সার লেগে ডাক্তারখানা যেতে পারে না, বড় কিছুদিন পরে ডাক্তার বিদেশ যান, বিদেশ যাবার আমার টাকা পয়সা নাই, আরেকবার থাকি তো মার কাছে গিয়া তো মা ডাক্তার তো এমন এমন কিছু। আমার পানার বারাম এই বাংলাদেশের ভিতরে আলেম সাহেব বিশাল বড় আল্লামা, বিশাল বড়, যিনি বুখারী শরীফ পড়েন, মার কাছে গিয়া মাগো টাকা নাই পয়সা নাই বিদেশ যাওয়ার জন্য, ডাক্তাররা বলছে আমার তো কোনো ব্যবস্থা নেই। মা দুইটা চোখের পানি চাইলে যাবে, বাবা তোর বিদেশ যাইতে হবে, আমাকে একটু ওজন পানি আইনা দেয়। ওজন পানি আইনা মার কাছে দিছে, মা ওজন করছে, শেষ একটা উইটা মা নামাজের চালির মধ্যে বৈশা হাত উড়ায় কান্দা কাটি 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ রূপ দিয়েছ আমার সন্তানকে, আমার এই সন্তান ছাড়া আমার আর কেউ নাই, যে সন্তান আমার কাপড়গুলি ধুয়ে দেয়, যে সন্তান আমার জন্য দূরে কোথাও যায় না, যে সন্তান আমার জন্য ভালো খাবার খায় না, আজকে তার টাকা নাই পয়সা নাই, কিন্তু আমি মা হইয়া তোমার কাছে বলিয়া জানাই এই মুহূর্তে আমার সন্তানের রূপ বালাই যত আছে তুমি আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা যখন ওনাকে টাইম দিয়ে দিচ্ছে, কিছুদিন যাইতে না যাইতে যারা ফর্সা শুনেছে, সুবহানাল্লাহ বলেন না, 1 টাকার ওষুধ খায় নাই, মা শুধু দোয়া দোয়া। কিছুদিন পরে জিজ্ঞেস করে আপনার শরীরটা কেমন, আমার শরীরটা এমন ভালো লাগতেছে, কোন ডাক্তার আইছেন, বলতেছে আলেম সাহেব ভাই এমন ডাক্তার দেখাইলাম যেই ডাক্তারের ডিগ্রি দুনিয়ার কোন ডিগ্রি নাই, ওই ডিগ্রিটা হলো আল্লাহ পাকের দরবারে। উনি হলেন আমার মা। সবাই সম্মিলিত ভাবে আবার ডাক্তাররা যখন পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে রোগের আনসার নাই, সেই রোগের গ্যাস মাত্র তার শরীরের মধ্যে নাই।
সুবহানাল্লাহ। মার দোয়া রূপ ভালো হয়, কোরআনে প্রমাণ আছে, হাদিসও প্রমাণ আছে। আর আমি বলি, আমি যেহেতু মেডিকেল সায়েন্স পড়ছি তো, ডাক্তারি পড়ছি তো, এই জন্য বলি আল্লাহর কালামের উপরে, মা বাবার উপরে কোনো ডাক্তার নাই, ওষুধ নাই। লাগাইছেন কামলা গাছ, আশা করেন আঙ্গুরের, যেমন সম্ভব না। দিন শিক্ষা না দিলে সন্তান কখনো ভালো হবে না। এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন, তোমার মার খেদমত করো, মার খেদমত করো, বাবার খেদমত করো। এরপরে এতিমের মাল খাইও না, পাড়া প্রতিবেশী মিলে সৎ ব্যবহার করো। পোলা ফেন্সিডিল খাইয়া কারে কি তো আমতাজ নেই, আসলে না এগুলো কম। বাবা বলে হাত, এক মা এক বাবা গিয়া বলতেছে, পোলাটা কি করতাম, টিপি চারা পোলা বাবা বলে খাইতে তার যৌবনী শক্তি হারাই হয়েছে। ও যুবক, কেন এগুলি করবে? এখনো বিরাট সময়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ পাক তিনটা কাজকে হারাম করেছেন। আরো কাজ আছে, এর মধ্যে হাদিসের উল্লেখ প্রধান। ইন্নাল্লাহা আলাইকুম, তোমাদেরকে হারাম করেছে তিনটা কাজ। একটা কাজ হলো মা বাবার সাথে অসৎ ব্যবহার করা হারাম করেছে। মা বাবা মার লোকে চিল্লাচিল্লি করে, আছে না নাই? কিন্তু শাশুড়ি আইলে পারলে সেজদা দিয়া জিব্রা দিয়া পাউনি মুচ্ছা দেয়, আছে না নাই? রসুল জানেন, এর লিখা হাদিসটা বহন করছেন। 2 নম্বর হলো কন্যা সন্তান হলে কবর দিত। আইয়ামে জাহালিয়াতের যুগে বর্তমানে বাপ কন্ট্রোল কইরা সন্তান কমায় রাখে, আছে নাই? সন্তান যাতে কমায়। নবী বলেন, যে পদ্ধতি তুমি ব্যবহার করো, এই পদ্ধতি ব্যবহার করলে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু পাবে না। এই জন্য 2 নম্বর হলো তুমি সন্তানকে তুমি কি করতে পারবে না, কবরস্থ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, ভ্রূণ নষ্ট করতে পারবে না, পেটের ভিতরে নষ্ট করতে পারবে না। এরপরে এই সন্তান যদি আল্লাহ হয় তোমার কাজে লাগবে। তিনটা কাজ আল্লাহ পাক হারাম করেছেন। মা বাবার অবাধ্য হইতে পারবা না, মার অবাধ্য হইতে পারবা না। আল্লাহ নবী বলেন, কিন্তু নবীর কথা মানলে হবে সুন্নি, নবীর কথা না মানলে কিছুই হবে না। নবীর কথা মানতে হবে, মাইন্না মা খেদমত করেন, আজে বাজে চলো ছেড়ে দেন। বাজে কাজ যত আছে এগুলি ছেড়ে দিতে হবে এবং মানুষের হক আদায় করতে হবে। মানুষের হক মেরে দেওয়া হারাম, জায়গার হক, টাকার হক, পয়সার হক, এমনকি কথার হক পর্যন্ত আছে। আপনি আমাদের খেয়াল করলেন, আল্লাহ নবী বলেন, তোমার জন্য এই কাজ আল্লাহ পাক হারাম করেছে। সদা সর্বদা হারামের মধ্যে লিপ্ত হইয়া সন্তানকে আল্লাহ ওয়ালা বানাইতে চাই, কখনো হবে না। কিন্তু আগেকার মায়েরা সন্তানকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য খুব চেষ্টা করছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ছোটবেলা
আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে ওনার আম্মা, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কাছে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে থাকতে 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 যতগুলি হাদিস বর্ণনা করেছেন, আর কেউ এত বেশি হাদিস বর্ণনা করতে পারে নাই। আপনার সন্তানকে যদি আল্লাহ সংস্রূপে রাখেন আর ওলামায়ে কেরামের কাছে রাখেন, ওলামায়ে কেরাম নেক আমল করার জন্য বলবে, আর আপনার সন্তানাদি আল্লাহওয়ালা হবে। আপনার সন্তান যখন আল্লাহওয়ালা হবে, ওই সন্তান মার পায়ের মধ্যে লুটাইয়া বইরা সালাম করবে, বাবাকে সালাম করবে, বাবা বললা জানবে, মা বললা জানবে। ওই মা ওই সন্তানের জন্য যখন দোয়া করবেন, লোকালে করলেন পরকালে করলেন বয়ে আনবে। এই জন্য তুমি বলেন খেদমতে মাদার পেদার সুবহ শাম তাকে মাসি ধরলো আলম के नाम खदमत उस्ताद बायत हम सब खानी मुदाम लफ्ज़ ताकि के गानी ताशुबी मर्द कमाल। एक नंबर माওলার খেদমত করা, ইবাদতের পরে মা বাবার খেদমত করা। দুই নম্বর হলো পীর উস্তাদের খেদমত করা। যারা মা বাবার খেদমত করেন, পীর উস্তাদের খেদমত করেন এবং দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন, দুনিয়ার মধ্যে উন্নয়নমূলক কাজ করেন এবং দুনিয়াকে উচ্চ জানিয়ে পরকালকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার হায়াতকে সুন্দর করেন, পরকালেও তাকে সুন্দর একটা জান্নাত দিবে। जन्नती दुजुक से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। ওই সন্তান যখন জান্নাতে যাবে, জান্নাতে মা বাপ ছাড়া জান্নাতে যাবে না, পাড়া প্রতিবেশী ছাড়া জান্নাতে যাবে না, আর আয়াল ছাড়া জান্নাতে যাবে না, আত্মীয় স্বজন ছাড়া জান্নাতে যাবে না, এমনকি শ্বশুর শাশুড়ি ছাড়া জান্নাতে যাবে না। মা বাবা ওই সন্তানকে যখন আল্লাহওয়ালা বানাবেন, সন্তান হবে জান্নাতি। আর জান্নাতে যাওয়ার সময় আপনি আমার নাম, আর জান্নাতের ভিতরে যখন ঢুকবে জান্নাতীরা বলবে তারা কারা? তারা হলো ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত, যারা মা বাবার খেদমত কইরা জান্নাত পাইছে, যারা পীর উস্তাদের খেদমত কইরা জান্নাত পাইছে, আলেম ওলামার খেদমত কইরা জান্নাত পাইছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফের তেলাওয়াত কইরা, জিকির আজকার কইরা জান্নাত পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে শুধু তারাই না, তাদের মা বাপ সহ আমি জান্নাতের ফয়সালা করলাম। যারা কোরআন শরীফের তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই কোরআন শরীফের তেলাওয়াতের বিনিময়ে, হাফেজে কোরআনের বিনিময়ে, আলেম ওলামার বিনিময়ে আল্লাহ নবী বলেন মান ক্রাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি দু আসরুম মিনাদ দুরি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আমল করার শিক্ষা দেন, ওলামায়ে কেরামের সান্নিধ্যে রাখে, যেই সন্তান জান্নাতে যাওয়ার পারমিশন পাবে, ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে এমন ভাবে আসরের ময়দানে মুকুট পরাইয়া দিবে, যেই মুকুটটা দুনিয়ার সূর্যের থেকে কোটি কোটি গুণ বেশি চমৎকার হবে। রাজি আছি আমরা? সন্তানকে আল্লাহ বানান, আর ভুল না গাড়ছি না, বিয়ার মধ্যে গাড়ু না, কবরের পার গিয়া ফেন্সি দিই না, বাবা বলি না। আমি অনুরোধ করবো সমাজকে সংস্কার করেন, এই সমাজকে ভালো করেন। মুরব্বীদের দায়িত্ব, আমাদের হলো বলার দায়িত্ব, কাজে পরিণত করার দায়িত্ব হলো আপনাদের। এখন যদি কাজে পরিণত না করেন, না দীক্ষা দীক্ষা দাঙ্গা দেখেও না দীক্ষার পালন করেন, ছাড় পাবেন না। সীমা লঙ্ঘন করতে করতে চূড়ান্ত পর্যায়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। দেখেন না আমেরিকা,
অর্ধেকটা লস এঞ্জেলস, অর্ধেকটা হইলো আগুনে ঘুরতেছে হনো, আবার অর্ধেকটা বরফ। এগুলি কে দেয়? আল্লাহ। আল্লাহকে যারা নাকি লাভ করার চেষ্টা করে, আল্লাহর হুকুম মানে এবং সন্তান দিকে আল্লাহ বানা, আল্লাহ ওই জাতিকে, ওই গোষ্ঠীকে হেফাজত করে। রাজি আছেন ইনশাল্লাহ? আমি অনুরোধ করব, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আর নয়, বেশি দিন বাকি নাই, মৃত্যু কিন্তু অবধারিত। কার যে কখন, গোলার আগে গোড়া, গোড়ার আগে গোলা, হঠাৎ করে মরতেছে, এটা হাদিসের মধ্যে আসছে এবং কোরআনের মধ্যে আসছে। দুরা রূপ, আমার রূপ চিনবে না, হঠাৎ করে স্ট্রোক করবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করবে, খাবার খাইছে চলে গেল, এরকম ভাবে হইতেছে। এটা কিয়ামতের পূর্বাভাস। কেন? গুনার কারণে। আজ থেকে তওবা করে, তওবা করে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ তওবা করছি আর কোনদিন গুনাহ করব না, সন্তান দিয়া গুনাহ করাইব না, সন্তানের বিয়ার মধ্যে গুনার কাম করতাম না, নাচানাচি করতাম না, দুল নাগাছি বাজাইতাম না, শরাব খাইতাম না, বেপরদা চলবো না, শরীয়ত মোতাবেক চলবো। তওবা করিয়া যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত অন্যায় অপরাধ করছেন, তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পিছের গুনাহ মাফ করে দেয়। এই জন্য অনুরোধ করব, পৃথিবীর থাকতে সুযোগ আছে, পৃথিবীতে চলে গেলে আর সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই হাদিসের উপরে, এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।